সো এই ভিডিওতে আমরা দেখব উইক্সের কালেকশনকে কিভাবে আমরা REST API এর মাধ্যমে HTML, React বা অন্যান্য কোডে ইউজ করতে পারি। সো এটা হচ্ছে আমার ফুললি HTML CSS দিয়ে কাস্টম কোডে করা। বাট এখানে আমরা হচ্ছে ইউজ করেছি ব্যাকএন্ডের জন্য আমাদের উইক্সের যে কালেকশন আছে সেটা। আমরা যদি এখানে নতুন এন্ট্রি সাবমিট করি তাহলে সেভ দেই এবং এটা রিয়েল টাইম সেভ হয়ে গেছে। আমরা যদি চাই যে এটাকে এডিট করব সেক্ষেত্রেও আমরা এটাকে এডিট করতে পারবো এবং এটাও রিয়েল টাইম এডিট হয়ে গেছে দেখতে পাচ্ছি। যদি আমরা চাই কোনো একটা ডিলিট করব সেক্ষেত্রে আমরা এটাও ডিলিট করতে পারতেছি। সো এই যে আমরা যে আপডেট করছি ডিলিট হয়ে গেছে, আমরা যে আপডেট করছি ডিলিট করতেছি এগুলো কিন্তু আমাদের উইক্সের কালেকশনের মাধ্যমে আমরা করতেছি। এখানে যত ডেটা আছে সবগুলো আমাদের যে কালেকশনটা আছে, যদি আমরা কালেকশনটা দেখি, সাবমিশন কালেকশন, এটাতে যাই। ওকে, এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি, এটাকে একটু ছোট করে দিই। আমরা দেখতে পাচ্ছি যে নাম, দেন হচ্ছে কোম্পানি নেম। আমরা যদি নতুন কোনো এন্ট্রি দেই সেটাও এখানে অ্যাড হবে, বা যেমন এটার নাম হচ্ছে, আর এটার সাথে ম্যাচ করি, এটা কিন্তু ম্যাচ হয়ে যাচ্ছে। সো এই কাজটা আমরা কিভাবে করেছি এটা আমরা দেখব। সো ফার্স্টে আমরা হচ্ছে আমাদের REST API ক্রিয়েট করতে হয়েছে। আমাদের উইক্সের একটা ফাংশন আছে HTTP ফাংশন নামে, বা হচ্ছে একটা কনসেপ্ট আছে HTTP ফাংশনস। তো এইটা ব্যাকএন্ডে আমরা অ্যাড করেছি। করার পরে এইখানে আমরা হচ্ছে REST API গুলো ক্রিয়েট করেছি। আপনারা যদি HTTP ফাংশনস যদি লিখি HTTP ফাংশনস উইক্স এটা লিখে যদি সার্চ করেন তাহলে যে এটা ডকুমেন্টেশনটা পেয়ে যাবেন। এটা উম, দেখলেও আপনারা হচ্ছে বুঝতে পারবেন, যেমন হচ্ছে যে কিভাবে ক্রিয়েট করতে হয় একটা আইটেম, কিভাবে হচ্ছে গেট করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়, এগুলো সব ডকুমেন্টেশন দেওয়া আছে। সো আমরা যদি হচ্ছে ওই ডকুমেন্টেশন ফলো করে ইমপ্লিমেন্ট করেছি। এখানে আমরা কি করেছি যে আমাদের যে ক্রস পলিসি বা অরিজিন আছে সেটাকে চেনানোর জন্য আমরা হচ্ছে এই কোডটুকু লিখেছি, এই যে ক্রস পলিসি, যে কোন রাউট থেকে বা কোন ব্রাউজার থেকে আসলে এটা আমাকে ডেটা সার্ভ করবে। এরপরে আমরা হচ্ছে যে গেট করেছি সাবমিশনস, দেন রিকোয়েস্ট করেছি। সো এইগুলো হচ্ছে নর্মালি আপনারা কোড আছে এগুলো দেখলে বুঝতে পারবেন। আর ফ্রন্ট এন্ডে আমরা কিভাবে হচ্ছে দেখেছি যে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। সো এটা জাস্ট প্লেন HTML CSS দিয়ে করা। এখানে স্টাইল আছে, আর এর মধ্যে এই যে মডেল টডেল এসব আছে। এটা আমাদের যে জিনিসটা স্ক্রিপ্টে যে আমাদের যে ইউআরএলটা, যে ফাংশনস ইউআরএল। সো এই ইউআরএলটা যদি আমরা হচ্ছে ব্রাউজারে দেখি যে আমাদের কি দেয়। সো ইউআরএল লিখলে আমরা ডেটা পাই। সো এখানে আমাদের কি বেস ইউআরএল, এটুকু হচ্ছে আমাদের বেস ইউআরএল, আমাদের যে ওয়েবসাইটের ইউআরএল আছে এটা বেস ইউআরএল। আর লাস্টে এই যে ফাংশনস, এখানে হচ্ছে একটা আন্ডারস্কোর দিয়ে দেন হচ্ছে ফাংশন স্ল্যাশ সাবমিশন। সাবমিশনটা হচ্ছে কালেকশনের আইডি বা কালেকশনের নেম। যে এখানে যে কালেকশন আছে এখানে হচ্ছে সেটিংসে গেলে এই যে সাবমিশনস, তো এটা দিলে দেন চলে আসবে। ওকে, আর এটাই। আর ফাংশনস এটা মাস্ট দিতেই হবে, হয়তো পাবে না। দেন এখান থেকে যে যেটা সেটা ফেচ হয়ে গেছে, এরপরে আমাদের যে গেট পোস্ট আপডেট ডিলিট এগুলো এখানে গেট হচ্ছে, যে এই মেথড দিয়ে আমরা গেট করছি উইক্সের ফেচ দিয়ে বা ফেচ মানে তো। সো এভাবে আমরা হচ্ছে আমাদের ডেটাবেসটা বা হচ্ছে উইক্সের সাথে সিঙ্ক করে কিভাবে কাজ করে এটা আমরা করতে পারি।